বিভিন্ন রাজনৈতিক দলগুলো, বাম ডান নানা দলগুলো কিন্তু সেই নির্বাচনের কথা বলছেন যে নির্বাচন দ্রুত সময়ের মধ্যে দেওয়া দরকার, কিন্তু সেখানে সংস্কারটা একভাবে ধামাচাপা পড়ে যাচ্ছে কিনা। যদিও সংস্কারের কমিশন হয়েছে, কিন্তু আদৌ এই সংস্কারটা এই অল্প সময়ের মধ্যে সেটি সম্ভব কিনা। আপনি কি মনে করছেন যে স্যার যেটি বলছেন যে এই সরকার বেশি সময় নিলে এক ধরনের সংকটের মধ্যে পড়ে যেতে পারে, স্যার একটু ভিন্নভাবে বলেছেন, আপনি কি মনে করেন, কি হয়ে দেখছেন বর্তমান পরিস্থিতি? ধন্যবাদ জনাব আশরাফুল আলম খান। যে প্রশ্নটি আপনি উত্থাপন করেছেন এটি এই সময়ের প্রেক্ষিতে অত্যন্ত যৌক্তিক একটি প্রশ্ন। এখন বিরোধী দলগুলো, যেগুলো বিগত সময় সরকারের সময় বিরোধী দল ছিল, তাদের অনেক বঞ্চনা, তাদের অনেক কষ্টের কথা আছে। এটাকে সম্মান জানিয়ে আমি বলছি যে তাদের তো একটি বিষয়ে ঐকমত্য রয়েছে, সেটি হচ্ছে এদেশের সবগুলো প্রতিষ্ঠানকেই বিগত সরকার ভেঙে দিয়েছে। এ ব্যাপারে নিশ্চয়ই তাদের কোনো দ্বিমত নেই। তাহলে সেই প্রতিষ্ঠানগুলো ভাঙা অবস্থায় যদি নির্বাচন করা হয়, সেটি সত্যিকারের কোনো নির্বাচন হবে কিনা, কিংবা যথার্থভাবে সেখানে গণমতের প্রতিফলন ঘটবে কিনা, এই প্রশ্ন কিন্তু থেকে যায়। এখন আমি যদি একটি ভাঙা অস্ত্র নিয়ে সেটাকে কাজে লাগাতে চাই, তাহলে সে অস্ত্র তো মেরামত করতে হবে, সেই সময়টুকু লাগবে। এর মধ্যে যদি অংশীজনদের সাথে কথা না হয় তাহলে ভুল বোঝাবুঝি হতে পারে। এই জন্য সরকারের উচিত প্রতিটি অংশীজনের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করা এবং তাদের সাথে পারস্পরিক শ্রদ্ধা পূর্ণ আচরণ করা। আমরা দেখেছি সরকারের কেউ কেউ কোনো দলকে নিয়ে এমন কিছু কথা বলেছেন যা দিয়ে তাদের প্রতি অশ্রদ্ধা প্রকাশ পেয়েছে। এটি কোনোভাবেই কাম্য নয়, কারণ এই সরকার সেই অংশীজনদেরকে উপেক্ষা করে এককভাবে এমন কোনো শক্তি নেই যে শক্তি দিয়ে তারা পথ চলতে পারবে। তাই যারা এখন নির্বাচন চাচ্ছে, রাজনৈতিক দলগুলো তো প্রধান অংশীজন, স্টেক হোল্ডার, তো তাদের সাথে তো সংলাপ হচ্ছে। এর আগেও কথা বলেছি, আজকে থেকে সংলাপ শুরু হলো। আমার প্রশ্নটি হচ্ছে যে এখন যে নির্বাচনের কথাটা এসছে, সামনে এসছে, স্যারও যেটি বললেন যে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন করাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ, মানে প্রত্যাশিত একটা ব্যাপার। রাজনৈতিক দলগুলো সে চাপটি দিচ্ছে, কিন্তু তাহলে সংস্কারের প্রশ্নটি ভাটা পড়ে গেল কিনা। আসলে এই আন্দোলনের নায়ক ছিল বা সফল করেছে আমাদের ছাত্র জনতা, তারা কোনো রাজনৈতিক দলের ছিল না, সাধারণ মানুষের একজন অভিপ্রায় ছিল যে আমরা একটা নতুন বাংলাদেশ চাই। নতুন বাংলাদেশের কথা বলেছি, নতুন স্বাধীনতার কথা আমরা বলেছি, বাংলাদেশের 2.0 ভার্সন, নতুন একটা ভার্সনের বাংলাদেশ। তাহলে নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে কি আমরা সেই পুরনো বাংলাদেশে ফিরে যেতে চাই কোনো সংস্কার ছাড়াই? এবং সেই জন্য রাজনৈতিক দলগুলো আসলে সংস্কারের চেয়ে নির্বাচনটাই বেশি প্রাধান্য দিচ্ছে। ধন্যবাদ। আমি যদি আমার কথাটা শেষ করতে না পারি তাহলে কিন্তু এক ধরনের ভুল বার্তা যাবে। আমি যে কথাটা শুরু করেছিলাম সেই মূল কথাটা কিন্তু আমি যাইনি। সেই মূল কথাটা হচ্ছে যে এখন যে আলোচনাটা শুরু হচ্ছে এটা একটি ইতিবাচক পদক্ষেপ, এটাকে আমি স্বাগত জানাই এবং এটার আগেই প্রয়োজন ছিল। এবং এখন সেই বিরোধী দলের কাছে সরকারের জানতে চাওয়া উচিত আপনারা কোন প্রক্রিয়ায় সংস্কার চান, সেই কর্মকৌশল আপনারা দেন এবং সেটা প্রকাশ্যে দেন যাতে দেশের জনগণ সেটা জানতে পারে। সেখানে যে পারস্পরিক আলোচনাগুলো হবে এখানে যাতে কোনো গোপনীয়তা না থাকে, কোনো হিডেন এজেন্ডা না থাকে। ঠিক কি কি প্রক্রিয়ায় আপনারা সরকারের এই কার্যক্রমটাকে সফল দেখতে চান, সেই আলোচনাটা আপনারাই বলুন যে আমরা কিভাবে সংস্কার করব এবং কিভাবে একটি সুষ্ঠু নির্বাচনে যাব। এই প্রশ্নে আলোচনার টেবিলে ছেড়ে দেওয়া হোক। এখান থেকে বিরোধী দল বা অংশীজনেরা যে প্রস্তাব দিবে সেটি নিয়ে ডিবেট হোক, প্রয়োজন বোধে সেখান থেকে সিদ্ধান্ত হোক। সরকারের উচিত নয় এককভাবে এই দায়টা তাদের কাঁধে নেওয়ার জন্য। তাদের যত আন্তরিকতায় থাকুক, এই সংস্কার করতে হলে তাদের যে মেকানিজম থাকা দরকার, তাদের যে জনবল থাকা দরকার, যে সাংগঠনিক ভিত্তি থাকা দরকার, সে তো নেই, সে তো ভেঙে পড়েছে। সুতরাং তাদের দীর্ঘসূত্রিতা হতেই পারে, কেন হচ্ছে সেটা তো প্রকাশ্যে তারা সবাইকে বলতে পারবে না। বাট রাজনৈতিক দলগুলোর সাথে বাজারে এটা নিয়ে প্রতিবাদ করছে, তাদের সাথে যদি নিয়মিত যোগাযোগ থাকে এবং পারস্পরিক আলোচনা থাকে তাহলে তাদেরকে কিন্তু বোঝানো সম্ভব কেন সমস্যাটা হচ্ছে। এবং এর বিকল্প কোনো প্রস্তাব যদি তাদের থাকে সেটাও যে এইভাবে প্রক্রিয়া করা যেতে পারে। একটি উদাহরণ হিসেবে বলছি যে তারা আইন শৃঙ্খলা পরিস্থিতিকে দ্রুত উন্নয়ন করতে চায়। এখন পুলিশের যদি 7টি 8টি স্তর বিগত সরকারের
অংশীজন বা তাদের সমর্থন থেকে গঠিত হয়, সেই পুলিশ বাহিনী কিভাবে আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করবেন সেটা বিরোধী দল থেকে, অংশীজনের কাছ থেকে সেই প্রস্তাবন কৌশল আসুক। তারপর যদি সরকার সেটা অনুসরণ না করে তাহলে সরকারকে করা যাবে। কিন্তু সরকারের এই সীমাবদ্ধতাগুলো বিবেচনায় না নিয়ে সরকারের প্রতি সন্দেহ পোষণ করে সেটাকে অন্যভাবে যদি চিহ্নিত করে জনমত গঠন করা হয়, তাহলে উভয় পক্ষে ভুল বোঝাবুঝি হলে আমাদের যে গণ আকাঙ্ক্ষা, ছাত্রদের যে আকাঙ্ক্ষা, সেটা কিন্তু ব্যর্থ হতে বাধ্য। আরেকটি কথা, এটাকে আমরা যদি শুধু বলি যে ছাত্রদের আন্দোলন, হ্যাঁ তারা চূড়ান্ত পর্বে নায়ক, বাট তাদের যে ভিত্তিটা সেটা কিন্তু অস্বীকার করা যাবে না। একটি গাছ থেকে আমি ফল খাবো, কিন্তু সেই গাছটি কে রোপণ করেছিল, সেখানে কিভাবে সেই গাছটি তাজা হয়েছে, কিভাবে ফল দেওয়ার সক্ষমতা অর্জন করে, সবকিছু কিন্তু বিবেচনা নিতে হবে। সেটিকে অস্বীকার করে যদি আমি শুধু ফলকে প্রাধান্য এবং একক বলে মনে করি, তাহলে ভুল বোঝাবুঝি বিস্তৃত হবেই। এই ধরনের কোনো পরিস্থিতি আমাদের কাঙ্ক্ষিত নয়। আমরা চাই নির্বাচন হবে, কিন্তু সেই নির্বাচন বিরোধী দল বা অংশীজনরা তারাই বলুক কিভাবে একটি সুষ্ঠু নির্বাচন করা সম্ভব এবং কিভাবে সংস্কার করা সম্ভব। একটি কিন্তু অপরটির পরিপূরক, একটা একটি বিকল্প নয়। এবং এই বিকল্প বলে হয়তো আমার মনে হয় কোনো দল সেটা বলছেও না বা ভাবছেও না, কিন্তু তারা যেভাবে কথা বলছে সেই কথাকে পয়েন্ট আউট করা হচ্ছে, সেটা নিয়ে হয়তো ভুল বোঝাবুঝি সৃষ্টি হচ্ছে। এই জন্য দরকার উদার মনে খোলামেলা আলোচনা, এবং উভয় পক্ষ যদি মুক্ত মানে আলোচনা করতে বসে দেখা যাবে এখন যে কাজের জন্য আমরা যাদেরকে দায়ী করছি আসলে তারা কেউ হয়তো সেটার জন্য দায়ী হবে না, বা তাদের যে সীমাবদ্ধতা, তাদের যে আপনার সম্পদের অপ্রতুলতা কিংবা কাঠামোর অপ্রতুলতা অথবা জনবলের যে দুর্বলতা, সেগুলো কিন্তু বের হয়ে আসবে। এবং তখনই একটি কর্মকৌশল বেরিয়ে আসবে উভয় পক্ষ থেকে যে কিভাবে এটা উত্তরণ ঘটিয়ে তাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে গিয়ে একটা সুষ্ঠু নির্বাচন দেওয়া সম্ভব। হ্যাঁ, নির্বাচন দিলে একটি যে দল ক্ষমতা আসবে তাদের যে ব্যাপক জনসমর্থন, জনগোষ্ঠী এবং কর্মী বাহিনী আছে, তারা যত দ্রুত এবং শক্তিশালী ভাবে অনেকগুলো কাজ করতে পারবে। শুধু পক্ষপাতিত্বটা হচ্ছে এখানে নেগেটিভ বিষয়। তারা যদি একপাক্ষিক কাজ করে তাহলে সমস্যা হবে, কিন্তু তাদের যে সক্ষমতা, তার চেয়ে নিশ্চয়ই এই সরকারের সক্ষমতা কম, এই বিষয়টা আমাদের বিবেচনা করতে হবে। ধন্যবাদ।